হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুনভাবে একটি নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর আমি আটা ও লবণটাকে চামচের সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং পরিমাণ মতো পানি দিয়ে নরম একটি ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এরপর আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং কিছু ধনিয়া পাতা কুচি। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিব গোলমরিচের গুঁড়া 1/2 চামচ এবং ধনিয়া গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে নিচ্ছি একটি ম্যাগি মশলার প্যাকেট। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি আগে থেকেই কিছু বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেব সেই বাঁধাকপি কুচি। এগুলো দিয়ে আমি ভালো করে আবার কিছুক্ষণ মেশাবো। মেশানোর পর মনে হচ্ছে যে আমার ডিমটা কম হয়ে গেছে, কারণ এখানে আমি একটি ডিম দিয়েছিলাম, এখন আমি আরেকটি ডিম দিয়ে আবার মিশাচ্ছি। এরপর দেখুন আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি আটা দিয়ে যে খামিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আটা নিয়ে বড় সাইজের একটি রুটি বানিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমি এই রুটিটাকে বড় করে বলে নিচ্ছি, কারণ এই রুটিটা একটু বড় করে না বলে নিলে আমি ভিতরের যে পুরটা ব্যবহার করব তখন পুরটা বের হয়ে আসবে। এরপর দেখুন আমার রুটিটা পুরো বলা হয়ে গেছে। আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা পুরো ছড়িয়ে দিয়ে নেব। পুরটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আমি রোলের মতো করে রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়া হয়ে গেলে আমি 2 মাথা ভালো করে বটে নিচ্ছি এবং একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি যে কড়াইতে ভাপ দিব সেখানে তেল ব্রাশ করে নেব। আমি আগে থেকেই চুলায় পানি বসিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির উপর ভাপ দিয়ে নিব নাস্তাগুলোকে। 5 থেকে 7 মিনিট ভাপ দেওয়া হয়ে গেলে আমার নাস্তাগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন নাস্তাগুলো ভাপ হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট আমি ভাপ দিয়েছি। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে এগুলোকে একটি বোর্ডে রেখে ছোট ছোট পিস করে কেটে নেব। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এগুলো কেটে আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য রেখেও পরে বের করে ভেজে খেতে পারবো। দেখুন আপনারাও চাইলে এই নাস্তাটি বাসায় ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে। তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে 1.5 চামচ পরিমাণ তেল দিয়ে, এখন তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব। অল্প তেলে, যত অল্প তেলে ভাজা যায় নাস্তাটা ততই পুষ্টিকর। আমরা তেলটা চেষ্টা করব যতটা কম খাওয়া যায়। সবগুলো পিস দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আমি এখন আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। এই রেসিপিটা আমরা সকালের নাস্তা বা বিকালের চায়ের সাথে নাস্তা হিসাবে খেতে পারি। খুব মজাদার একটি রেসিপি। এখন দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার এই নাস্তাটা কতটা মজাদার হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মজাদার ছিল। সসের সাথে এই নাস্তাটা খেলে খুবই ভালো লাগে। এখন দেখুন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি, ভেতরের কালারটাও কতটা সুন্দর এসেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।